মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে। যে মুক্তিযোদ্ধা বললো, আমি তার সাথে সম্পূর্ণ একমত যে তারা জীবনে কষ্ট করেছে। মুক্তিযোদ্ধা না দিই, সে ভর্তি হয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে, উনিও আমার কোটা থাকবে না। তো বাবা তুই তাহলে চলে আয়, পড়াশোনার দরকার নাই। তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটি ভর্তি হয়ে এমন বলে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। কোটার মাধ্যমে অযোগ্য একজন ডাক্তার নিয়োগ দিবেন, তখন ডাক্তারের হাতে রোগী মারা যাবে। যখন আপনি একজন ইঞ্জিনিয়ার, অযোগ্য ইঞ্জিনিয়ার আপনি নিয়োগ দিবেন, সে চাকরি পাবে, তখন দেশের স্থাপনা ভেঙে পড়বে। যখন অযোগ্য শিক্ষক হবে, শিক্ষার্থীরা শিক্ষা পাবে না। অযোগ্যরা যখন দেশের বড় বড় জায়গায় যাবে, দেশ দুর্নীতিতে ভরে যাবে, তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, দেশ নষ্ট হয়ে যাবে, দেশ স্বৈরাচারে ভরে যাবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। আমরা রাজপথ ছাড়ছি না। আমরা বলছি যে যতদিন পর্যন্ত কোটা পদ্ধতির যে সংস্কার, সেই সংস্কারের কোনো স্থায়ী সমাধান না আসছে, ততদিন পর্যন্ত ছাত্ররা রাজপথে থাকবে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিও শুরুতেই কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। যে অংশগুলো দেখেই হয়তো আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের ভিডিওটা কতটুকু আকর্ষণীয় বা চমৎকার হতে চলেছে। তো সবাইকে বলবো ভাই নাটিনে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ নিউজটি দেখবেন এবং শুনবেন। প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে আদালতে মানে কোটা বিরোধীর বিষয়টি নিয়ে কিন্তু তিনি অবশেষে মুখ খুলেছে। ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে কিছু কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, যেটা আজকের এই বক্তব্যটি সম্পূর্ণ বা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ থেকে শুনলেই হয়তো বুঝতে পারবেন। তা আমি আসলে বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদেরকে মূল নিউজগুলো শোনাবো। তো সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে। যে মুক্তিযোদ্ধা বললো, আমি তার সাথে সম্পূর্ণ একমত যে তারা জীবনে কষ্ট করেছে। মুক্তিযোদ্ধা না দিই, সে ভর্তি হয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে, উনিও আমার কোটা থাকবে না। তো বাবা তুই তাহলে চলে আয়, পড়াশোনার দরকার নাই। তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এমন বলে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। কোটার মাধ্যমে অযোগ্য একজন ডাক্তার নিয়োগ দিবেন, তখন ডাক্তারের হাতে রোগী মারা যাবে। যখন আপনি একজন ইঞ্জিনিয়ার, অযোগ্য ইঞ্জিনিয়ার আপনি নিয়োগ দিবেন, সে চাকরি পাবে, তখন দেশের স্থাপনা ভেঙে পড়বে। যখন অযোগ্য শিক্ষক হবে, শিক্ষার্থীরা শিক্ষা পাবে না। অযোগ্যরা যখন দেশের বড় বড় জায়গায় যাবে, দেশ দুর্নীতিতে ভরে যাবে, তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, দেশ নষ্ট হয়ে যাবে, দেশ স্বৈরাচারে ভরে যাবে। আমি যদি প্রথমে কোটার সংজ্ঞায় যাই, কোটা হচ্ছে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য। স্বাধীনতার 53 বছরে এসে মুক্তিযোদ্ধার পরিবার বা তাদের নাতি নাতনিরা অনগ্রসর জনগোষ্ঠীর আওতায় পড়ে না যে তাদের কোটা প্রয়োজন হচ্ছে। স্বাধীনতার 53 বছরে মুক্তিযুদ্ধের পরিবারকে এই 53 বছরে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এরপরে কোনোভাবেই মুক্তিযোদ্ধার পরিবার অনগ্রসর নয় যে তাদের কোটার প্রয়োজন হবে। কিন্তু বললাম, প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন, আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি। প্রধানমন্ত্রী হাইকোর্টের কথা বলছেন, আমরা সংবিধানের কথা বলছি। সংবিধানে সুযোগের সমতা আছে। আমরা মেধাভিত্তিক নিয়োগ চাই এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে এনে আসলেই যারা অনগ্রসর জনগোষ্ঠী, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, যারা আদিবাসী, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, আমরা শুধু চাচ্ছি তাদের জন্য কোটাটা বহাল থাকুক একটা ন্যূনতম পর্যায়ে। আর যেহেতু আমাদের আন্দোলনটা যৌক্তিক, তো অবশ্যই মেনে নিতেই হবে। আর উনি বলেছেন এটা পুরোপুরি হাইকোর্টের উপরে, কিন্তু না, এটা আমরা যে নতুন কালকে আমাদের যে অনলাইন ব্রিফিংটা হয়েছে কালকে সন্ধ্যা, সেটা আপনারা দেখে থাকবেন যে আমরা কিন্তু একটা পরিপূর্ণ একটা যে আমাদের প্রস্তাবনা সেটা উপস্থাপন করেছি কালকে। তো এটা অবশ্যই সংসদে প্রধানমন্ত্রী উপস্থাপনের মাধ্যমে উনি এটা পাস করতে পারে। তো যতদিন যেটা এই সক্ষমতাটা আছে যে উনি এটা পাস করতে পারবে না আমাদের সংসদে, আমাদের নতুন যে প্রস্তাবনাগুলো, পূর্ণাঙ্গ প্রস্তাবনাগুলো, তো অবশ্যই আমাদের শুধু হাইকোর্টের ব্যাপার না, আন্দোলনে এই সরকার চাইলে এটাকে পরিবর্তন করতে পারবে। তো যতদিন পর্যন্ত আমরা এটা পূর্ণাঙ্গ সমাধান না পাচ্ছে, ততদিন পর্যন্ত আন্দোলন কার্যক্রম চালিয়ে যাবো। একটা ইকুইটি আনতে হলে কোটার প্রয়োজন আছে, সেটা আমরা প্রতিবন্ধী কোটা, তারপরে আমাদের উপজাতি কোটা, সেই পর্যন্ত আমাদের যেটুকু জরুরি ইকুইটি আনার জন্য সেই বিরোধী কিন্তু আমরা করছি না। আমরা যেটা করছি সেটা হলো, হ্যাঁ, মুক্তিযোদ্ধা সন্তানের কথা ছিল, মুক্তিযোদ্ধা সন্তান পর্যন্ত সেটা ঠিক ছিল, কিন্তু তার নাতিপুতি পর্যন্ত এটা আসলে অযৌক্তিক। কারণ দেখা যাচ্ছে তার শুধু নাতিপুতি না, একজন যদি মুক্তিযোদ্ধা ফ্যামিলি বাইরে কাউকে বিয়ে করছে, তার যে সন্তানটা হচ্ছে, তো এটা মানে সন্তান পর্যন্ত ঠিক আছে, নাতিপুতি পর্যন্ত আসলে ব্যাপারটা অযৌক্তিক। আর আমরা একেবারে কোটা বিরোধিতা করছি না, কারণ একটা জাতিতে একটা ইকুইটি আনার জন্য কিন্তু আমাদের যে কোটাগুলো প্রয়োজন, প্রতিবন্ধী কোটা, তারপরে আমাদের উপজাতি কোটা, সেই কোটাগুলো কিন্তু আমরা চাচ্ছি। তো আমরা যে 5% কোটা কিন্তু আমরা রেখেছি, তো এই 5% কোটা আমরা চাই, এর বেশি আমরা কিন্তু চাই না। আর একটা নারী হিসেবে নারীগুলো বর্জন করছে, কারণ এখন যেহেতু আমাদের যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী, মানে স্পিকার একজন নারী, বিরোধী দলের নেত্রীগুলো যখন একজন নারী, তখন নারীর ক্ষমতা নাই বা নারী পিছিয়ে আছে, এটা একেবারে অযৌক্তিক একটা কথা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি KM কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে। মিল্টন আনোয়ারের রিপোর্ট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা পদ্ধতি বাতিল করে সরকারের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। এতে বলা হয়েছে, 2012 সালের হাইকোর্টের দেয়া রায় এবং 2013 সালে আপিল বিভাগে রায় বহালের আলোকে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করতে সরকারকে নির্দেশ দেওয়া হলো। জেলা, নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটা বজায় রাখার কথাও রায় বলা হয়েছে। তবে সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে।
এই রায় স্থগিতের বিষয়ে 7 আগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। শিক্ষার্থীদের আইনজীবী বলছেন এর আগে শুনানির সম্ভাবনা নেই। পূর্ণাঙ্গ রায়ের সার্টিফাইড কপি ওঠাইতে হবে। ওঠানোর পরে আমাদের বন্ধ আছে, সুপ্রিম কোর্টের প্রায় 3 দিন আগামী সপ্তাহে বন্ধ আছে। তো এমনিতেও 7 আগস্টের আগে আনার বোধহয় সুযোগ নেই। আমরা ইন দি মিনটাইম ফাইল করে দিব। ফাইল করে দেওয়ার পর যদি আমার মনে হয় না আগানোর কোনো দরকার আছে সত্যি, কারণ এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় তো থাকবে, কোটা প্রথা নাই, যে পরীক্ষাগুলি হচ্ছে আগের প্রথায় হবে। সুতরাং আমার মনে হয় না এখানে এত হারি কিছু আছে। তাই শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে অযৌক্তিক বলছেন তিনি। আন্দোলন শুরুটাই অযৌক্তিক ছিল এবারকারের মতো, কারণ হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছে, নর্মালি হাইকোর্ট ডিভিশনের রায়টা তো আপনি এক্সামিন করবেন হাইকোর্ট ডিভিশন কী বলতেছে। তো তারা আন্দোলন করলো, অ্যাপিলেট ডিভিশন থেকে একদিন আগে স্ট্যাটাস কো হলো, হাইকোর্টের জাজমেন্ট ইনঅপারেটিভ বলা হলো, তারপরেও তারা আন্দোলন চালিয়ে গেল। হাইকোর্টের জাজমেন্টের অপারেটিভ বার বের হলো, তখন তাদের এক্সপ্রেশন শুনলাম যে না, তারা যেভাবে চায় মোটামুটি কাছাকাছি রায় হাইকোর্ট ডিভিশন দিয়েছে। তো আন্দোলন তো যৌক্তিকতা আগেও ছিল না, এখনও নাই। আপিল বিভাগের বিষয়টি নিষ্পত্তির আগে এ নিয়ে সরকারেরও কিছু করার নেই জানান এই আইনজীবী। যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না। আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যারা আন্দোলন করেছিল আমাদের অনেক মেয়েরাও ছিল, নারী কোটা চাই না। যিনি বলছেন নারী কোটা চাই না, মেধা দিয়ে চাকরি পাবে, সে কি চাকরি পেয়েছে? সে কি বিশেষ পরীক্ষা দিয়েছে? বিশেষ পরীক্ষা কি সে মানে প্রিলিমিনারিতেই সে জায়গা করতে পেরেছে? তো এই বড় কথাগুলি যদি না বলতো তাহলে এখন তো কোথাও না কোথাও চাকরি তো পেতো। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশের যে সমস্ত এলাকাটা যদি আপনি দেখেন, সব এলাকা তো সমানভাবে উন্নত না, অনগ্রসর সম্প্রদায়ও আছে আর কোনো কোনো এলাকা। সেই সব এলাকার মানুষের কি কোনো অধিকার থাকবে না? তো সেই অধিকারের কথা বিবেচনা করেই তো প্রত্যেক জেলা থেকেও যেন কেউ কোনো মানুষ অন্তত চাকরি পায় সেই ব্যবস্থা নেওয়ার কথা। আজকে যদি আপনি বিভিন্ন মানে কোটা বন্ধ করে দেওয়ার পরে যদি হিসাবটা নেন, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কোনো কোনো জেলা 23টা জেলায় একটা লোকও পুলিশের চাকরি পায়নি, বা প্রশাসন বা কোথাও 42 BCS আমরা স্পেশাল মানে পরীক্ষা নিয়ে শুধু ডাক্তার নিয়োগ দিয়েছিলাম। এখানে মেডিকেল সেক্টরে আমি মেয়েদের সংখ্যাটা বেশি দেখি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে তো সবসময় পিছিয়ে থাকা। তো লাভটা কী হলো? মুক্তিযোদ্ধারা খুব ধরলো, তারা মামলা করলো। যখন মামলা করার পরে কোর্ট, উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সাধারণত সেই রায়ের বিরুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা একটা সরকার কীভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। হ্যাঁ, পড়াশোনা করছে, ভালো নাম্বার পাচ্ছে, সেটা ঠিক, কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে বা এই দেশটা চালাতে আসবে, তাদের তো এই ধারণাগুলি দরকার। আমাদের সংবিধান কি বলে সে তাদের জানা উচিত। আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কী ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? সে ধারণা তো আমরা দেখি না। আচ্ছা, যখন আদালতে চলে গেল, তা আদালতে সেটা সমাধান, এবং আদালত তাদের সুযোগ দিয়েছে, বলেছে আপনারা আসলে আর্গুমেন্ট করেন, বলেন, তা আদালতে যাক, বলুক না, তারা রাজপথেই সমাধান করবে। আর আমাকে বলছে, আমি সত্যি কথা বলতে কি, আদালত যখন কথা বলেছে, আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। আমরা রাজপথ ছাড়ছি না। আমরা বলছি যে যতদিন পর্যন্ত কোটা পদ্ধতির যে সংস্কার, সেই সংস্কারের কোনো স্থায়ী সমাধান না আসছে, ততদিন পর্যন্ত ছাত্ররা রাজপথে থাকবে, নিজের অধিকার, নিজের মর্যাদা, নিজের ন্যায্যতার জন্য লড়াই করবে। যে আমরা কোটা পদ্ধতির একটা স্থায়ী সমাধান চাই। এই কিছুদিন পর পর 1-2 বছর পর পর সেই কোটা সংস্কার নিয়ে আবার পুনরায় কথা বলা, সেই ধরনের জটিলতায় আমরা ছাত্রদের যেতে চাই না। আমরা হাইকোর্ট সহ বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা একদম স্পষ্ট ভাষায় ছাত্ররা বলছি যে আমরা কোটা পদ্ধতির সংস্কার চাই, এবং এই সংস্কার যেন একটা স্থায়ী সমাধান হয়। আমরা বলছি যে কোটার যে পুরো ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার জন্য প্রয়োজনে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একটা আলাদা কমিশন গঠন করে সেই কোটা পদ্ধতি সংস্কার করতে হবে, এবং সেই সংস্কার একটা স্থায়ী সংস্কারের দিকে যেতে হবে। এবং আমাদের মন্ত্রী পরিষদ সহ নানানভাবে যারা বলছেন যে রাজপথ আসলে কোনো কিছু সমাধান দেয় না, এবং নানানভাবে ছাত্রদেরকে দ্বিধান্বিত, ছাত্রদেরকে বিভক্ত করার চেষ্টা করছে, তাদেরকে ছাত্রদের পক্ষে হুঁশিয়ারি দিয়ে জানাতে চাই যে এই বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশের গৌরবোজ্জ্বল যে ইতিহাস, তার সকল কিছুই নিশ্চিত হয়েছে এই বাংলাদেশের রাজপথ থেকে। অর্থাৎ এখন যদি ছাত্রদের কোনো ন্যায্য অধিকারের জায়গা থাকে, ছাত্রদের কোনো পাওনা আদায়ের বিষয় থাকে, ছাত্রদের কথা বলার জায়গা থাকে, সেই কথা বলার নিশ্চিত করবে এই রাজপথ, ছাত্রদের ভবিষ্যৎ নিশ্চিত করবে এই রাজপথ। ফলে হাইকোর্টের আদেশকে আমরা স্বাগত জানাই, কিন্তু তারপরেও আমরা রাজপথ ছাড়ছি না। আমরা বলছি যে যতদিন পর্যন্ত
এই কোটা পদ্ধতির যে সংস্কার, সেই সংস্কারের কোনো স্থায়ী সমাধান না আসছে ততদিন পর্যন্ত ছাত্ররা রাজপথে থাকবে, নিজের অধিকার, নিজের মর্যাদা, নিজের ন্যায্যতার জন্য লড়াই করবে। যে এই পুরো বাংলায় বাংলা ব্লকের ঘোষণা দেওয়া হয়েছে এবং শাহবাগ সহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ নানান জায়গায় ছাত্ররা বাংলা ব্লকের যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করছে, অবরোধ পালন করছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা একদম ন্যায্য একটা দাবি, সেই দাবি হচ্ছে কোটা পদ্ধতির সংস্কার। আমরা দেখব যে 2018 সালে যখন এই কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলন হয়েছে, তখন কিভাবে প্রধানমন্ত্রী বলা যায় যে একটা ছেলেখেলা, একটা অধ্যত্বের সাথে সে কোটা বাতিল একটা ঘোষণা দিয়ে দিলেন। এবং এই যে কোটা বাতিলের যে একটা তাচ্ছিল্যের ঘোষণা, একটা নাটকীয় ঘোষণা, তার ফলাফল আজকে আমরা 2024 সালে এসে দেখেছিলাম যে আমরা এই পরিপত্র হাইকোর্ট থেকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং বাতিল ঘোষণার পরেই ছাত্ররা মাঠে নেমেছে, ছাত্ররা রাজপথ দখল করেছে এবং সেই দখলের সূত্রে আজকে হাইকোর্ট পুনরায় সেই রায়কে আবার 4 সপ্তাহ অর্থাৎ 1 মাসের জন্য স্থগিত আদেশ দিয়েছে। আমরা হাইকোর্টকে প্রথমত স্বাগত জানাই যে ছাত্ররা রাজপথ দখল করেছে, সেখানে তাদের মনোযোগ এসেছেন। এবং দ্বিতীয়ত আমরা বলতে চাই যে ছাত্রদের এই কোটা সংস্কার আন্দোলনে কিন্তু আসলে হাইকোর্টের রায় বাতিল কিংবা 18 পরিপত্র পুনর্বহাল, শুধুমাত্র এই দাবিতে ছাত্ররা আমরা মাঠে নামিনি। আমাদের একটা দাবি আমরা স্পষ্ট করেছি যে আমরা কোটা পদ্ধতির একটা স্থায়ী সমাধান চাই। এই কিছুদিন পর 1-2 বছর পর সেই কোটা সংস্কার নিয়ে আবার পুনরায় কথা বলা, সেই ধরনের জটিলতায় আমরা ছাত্রদের যেতে চাই না। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন। মূলত এই কোটা বিরোধী আন্দোলনের বিষয়টি নিয়ে ছাত্ররা মাঠে নেমেছেন, এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এবং সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী বলে সেটাও আপনারা শুনলেন। এখন এই ভিডিওগুলো দেখার পরে আপনাদের যদি কিছু বলার থাকে সেটা অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর সবাইকে বলবো যদি মনে চায় ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি এ ধরনের সকল প্রকার প্রতিদিন প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট নিউজগুলো, খবরগুলো যদি পেতে চান, কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার আপডেট নিউজগুলো প্রচার করার চেষ্টা করে থাকি, তো সবসময় সব ধরনের খবরগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি মনে চায়, ভালো লাগে। আর যারা করে দিয়েছেন ইতিমধ্যেই প্রায় 6,65,000 আমাদের মেম্বার বা আমাদের ফ্যামিলি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি সিরিয়া পর্যন্ত আবার দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।